বাংলার আছে তপ্ত ত্রিপুরা। বাংলায় আক্রান্ত বিজেপি সাংসদ বিধায়ক আর ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হলো। আজই ত্রিপুরা যাচ্ছেন কুণাল ঘোষ, সায়নী ঘোষ সহ তৃণমূলের 6 জনের প্রতিনিধি। প্রতিবাদ মিছিল থেকে তৃণমূল অফিসে হামলা চালায় বিজেপি। বিজেপির বিক্ষোভ মিছিল থেকে আগরতলায় তৃণমূলের পার্টি অফিসে হামলার ঘটনা পাশাপাশি দুটি ছবি রেখেছি আপনাদের সামনে। বিজেপি সাংসদ বিধায়ক আক্রান্ত হন সোমবার। ত্রিপুরার তৃণমূলের পার্টি অফিসে হামলা চালানো হলো মঙ্গলবার। সরাসরি চলে যাব, ত্রিপুরায় রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, কখন আসছেন তৃণমূলের প্রতিনিধি দল? আজ কি পরিস্থিতি? একেবারে পাপিয়া, আজ সকাল ঠিক 10:30 নাগাদ ত্রিপুরায় চলে আসতে পারেন, আগরতলা বিমানবন্দরে আসতে পারেন কুণাল ঘোষ, সায়নী ঘোষ এবং তাদের সহ সুস্মিতা দেব। আসাম থেকে আসবেন 6 সদস্যক এক প্রতিনিধি দল। এবং জানিয়ে রাখি, গতকাল ঠিক এই রাস্তা ধরেই যখন বিজেপির এক বিক্ষোভ মিছিল এই সংগঠিত হচ্ছিল এবং তৃণমূলের রাজ্য কার্যালয়ে অতিক্রম করছিল, সেই মিছিল থেকেই হামলার অভিযোগ ওঠে। এবং যদিও বিজেপির বক্তব্য যে একেবারে তাদের যে কর্মী সমর্থক ছিল তাদের ক্ষোভ, সেটা একেবারেই অস্বীকার করা যায় না। এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে তারা শুধুমাত্র তাদের বাইরে লাগানো পতাকা এবং ফ্ল্যাগ ফেস্টুন যেগুলো ছিল সেগুলো উপড়ে ফেলে দিয়েছে, কিন্তু ভেতরে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি বলে দাবি করছে ত্রিপুরা বিজেপি। যদিও তৃণমূলের বক্তব্য যে এইভাবে ক্রমাগত তৃণমূল কংগ্রেসের উপর হামলা হুজ্জতি করে তৃণমূল কংগ্রেসকে ত্রিপুরায় রুখে দেওয়া যাবে না। এই প্রতিবাদে আজ কিন্তু 6 সদস্যক দল, কুণাল ঘোষ, সায়নী ঘোষ, বীরবাহা হাজরা সহ অন্যান্য, আসাম থেকে আসছেন সুস্মিতা দেব সাংসদ, তারা আসবেন। কি কি কর্মসূচি রয়েছে এখনো তারা জানা না জানালেও ধারণা করা হচ্ছে আরো কিছু বিক্ষোভ বা ধর্ণা সংগঠিত করা যেতে পারে। পাপিয়া, একেবারেই প্রসেনজিৎ, তৃণমূলের 6 প্রতিনিধি দল আর কিছুক্ষণের মধ্যেই ত্রিপুরায় পৌঁছাচ্ছেন। অবশ্যই নজর থাকবে আমাদের সেদিকে। ধন্যবাদ তোমায় এই মুহূর্তে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের যখন আগরতলায় পার্টি অফিসে হামলা চালানো হয়, তারপর একেবারে ভাঙচুর করা হয়েছে। তৃণমূলের পতাকা ভাঙচুর দেখতে পাচ্ছেন, মাটিতে পড়ে আছে, টপ ভাঙচুর করা হয়েছে। এভাবেই হামলা চালানো হয়েছে, যেটা তৃণমূল অভিযোগ করছে বিজেপির দিকে। এখনো পর্যন্ত পড়ে রয়েছে তৃণমূলের পতাকা। কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, সেদিনের হামলার ঘটনার পর এখনো যে পরিস্থিতি, সেই ছবি তুলে ধরো। একেবারে কাল ঘটনার পরপর কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এখানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ছিল, তারপর রাজ্য এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ছিল। এখন খুব একটা নিরাপত্তা বাহিনী কিন্তু মোতায়েন নেই, কিন্তু তারপরও রাজ্য প্রশাসনের কয়েকজন সশস্ত্র বাহিনী বা নিরাপত্তা রক্ষী 1-2 জন এখানে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে উপস্থিত রয়েছে। এবং কাল ঘটনার পরপরই যখন অফিস তালাবন্ধ করা হয়েছিল, তারপর কিন্তু আর সেই তালা খোলা হয়নি। এবং দেখতে পাচ্ছ যে এখানে একটি বড় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি লাগানো ফ্ল্যাক্স ছিল। সেই ফ্ল্যাক্সটি ছিঁড়ে ফেলা হয় এবং তার সামনে তাদের দলীয় পতাকা দিয়ে সুসজ্জিত ছিল অফিসের সামনের জায়গাটা, সেইগুলো কিন্তু উপরে ফেলে দেওয়া হয়। নিচে কিছু গাছের টপ, এগুলো ভাঙচুর করা হয়। চেষ্টা করা হয়েছিল ওদের যে উপরে সাইনবোর্ড ছিল ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের লেখা, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, সেই সাইনবোর্ড ভাঙচুর করার সেটা কিছুটা ভাঙতে সক্ষম হলেও কিন্তু সবটা ভেঙে ফেলতে পারেনি। এবং বিজেপির যে বক্তব্য, তারা বারবার বলছেন যে নাগরাকাটায় যে ঘটনা সংঘটিত হয়েছে, যেভাবে তাদের সাংসদ এবং বিধায়ককে মারতে দেখা গেছে ছবিতে, সেটা দেখার পর একেবারে উত্তেজিত হয়ে পড়েছিল বিজেপি কর্মী সমর্থকরা এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ তৃণমূল পার্টি অফিসে এসে পৌঁছেছে। যদিও তৃণমূল পার্টি অফিসের ভেতরে তারা হামলা করেনি, ভাঙচুর করেনি। বিজেপি দলীয় নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, যিনি আবার যুব মোর্চার সভাপতি, রাজ্য সভাপতি, তাছাড়া জেলা
কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য এবং ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত তারা দাবি করছেন যে তাদের নেতৃত্বে যে ক্ষুব্ধ কর্মী সমর্থক ছিল সেই ক্ষুব্ধ কর্মী সমর্থকদের কিন্তু ফিরিয়ে নিতে তারা সমর্থ হয়েছে, যে কারণে ভেতরে ভাঙচুর হয়নি। এবং গতকাল এবিপি আনন্দের ক্যামেরায় বলছিলেন মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য, তিনি বলছেন যে ক্ষোভ বহিঃপ্রকাশ হয়েছে সেটা, কিন্তু ভাঙচুর হয়নি, কিন্তু শুধুমাত্র পতাকাগুলো উপরে ফেলে দেওয়া হয়েছে এবং ত্রিপুরায় কোনো ধরনের তৃণমূল কংগ্রেসের পতাকা রাখা যাবে না বা রাখতে দেওয়া হবে না, সেটা কিন্তু বিজেপি দাবি করছে। এবং গতকাল যখন থেকে জানা যাচ্ছে যে তৃণমূলের 6 সদস্য প্রতিনিধি দল আসছেন, তারপর থেকেই কিন্তু বিজেপির একটা মহল বারবার তাদের বলছে যে যেখানে তারা বিজেপির সাংসদ এবং বিধায়কদের যে রক্তাক্ত অবস্থা করেছে, এখানে তারা কোন মুখে আসবে, কি বলবে তারা আগরতলায় এসে। এবং বিজেপি থেকে বক্তব্য হচ্ছে যে খগেন মুর্মুর রক্তাক্ত ছবি যেন নিয়ে আসে সঙ্গে করে। ধন্যবাদ। আগরতলা তৃণমূলের পার্টি অফিসে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ তৃণমূলের তরফ থেকে বলা হলো যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা গণতন্ত্রের উপর আঘাত, বিরোধীদের কণ্ঠরোধ করতে ক্ষমতার ভীত আস্ফালন, গণতন্ত্র রক্ষার নামে বিজেপির গুন্ডা বাহিনীর তাণ্ডব, আমরা চুপ থাকবো না, আমরা নতও হব না, এমনটাই দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। দলীয় পার্টি অফিসে যেভাবে ভাঙচুর চালানো হয়, ত্রিপুরায় যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল, পরিস্থিতি খতিয়ে দেখতে প্রতিনিধি দল যাচ্ছে আগরতলায়। সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ব্যালট বাক্সে তৃণমূলকে হারাতে পারেনি বিজেপি, যেসব রাজ্যে ক্ষমতায় সেখানে অশান্তি ছড়াচ্ছে। বিজেপি কর্মীরা আমাদের পার্টি অফিসে হামলা ও ভাঙচুর করেছে, এটা বিজেপির প্রতিশোধ পরায়ণ মানসিকতা ও আইন শৃঙ্খলাহীনতার পরিচয়। এক্স হ্যান্ডেলে বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। নবেন্দু ভট্টাচার্য এই প্রসঙ্গে কি বলেছেন শোনাবো। কোথাও কিছু ভাঙচুর করা হয়নি, হ্যাঁ, তবে ফ্ল্যাগ ফেস্টুন যেগুলি ছিল সেগুলি উপরে ফেলে দেওয়া হয়েছে। আমাদের কার্যকর্তাদের মধ্যে খুব পুঞ্জীভূত হয়েছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই যে কিভাবে আমাদের সাংসদকে রক্তাক্ত করা হয়েছে, আমাদের বিধায়ককে মারধর করা হয়েছে। ত্রিপুরাতে কোনোভাবেই তৃণমূলের মূল গজাবে না। শান্তনু সাহা ত্রিপুরায় তৃণমূলের যুব সভাপতি কি জানিয়েছেন। বিজেপির বিভিন্ন নেতৃত্বরা তারা একটা মিছিল করে যখন তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে তৃণমূল পার্টি অফিসের মধ্যে হঠাৎ করে আক্রমণ করে দিল। তৃণমূল পার্টি অফিসের যত আসবাবপত্র আছে ভাঙচুর করলো এবং আমরা দেখলাম তখন সামনে কিছু পুলিশও দাঁড়ানো ছিল, কিন্তু পুলিশ তাদেরকে কোনো ধরনের বাধা দেয়নি যে এইভাবে অতর্কিতভাবে তৃণমূল পার্টি অফিসে হামলা করে তৃণমূল কংগ্রেসকে ত্রিপুরার মাটি থেকে সরানো যাবে না।